হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ক্লাস 1-এ আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির যে জেনারেল ইন্ট্রোডাকশন, সেখানে আমরা ইন্ডিয়ার যে লোকেশন এবং শেপ অ্যান্ড সাইজ সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং ক্লাসের শেষে আমরা ইন্ডিয়ার যে কোস্টলাইন সে সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে ইন্ডিয়ার যে কোস্টলাইন বা উপকূলরেখা এবং যে মেরিটাইম বাউন্ডারি বা সামুদ্রিক যে সীমান্ত সে সম্পর্কে আলোচনা করব এবং শেষে ভারতের উপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে চলো শুরু করি। দেখো, ভারতের উপকূল রেখা 9টি রাজ্য যথা গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল যথা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, পুডুচেরি এইগুলা জুড়ে বিস্তৃত। ঠিক আছে, চলো আমরা একবার ম্যাপের দিকে দেখা যাক। প্রথমে আমরা জানি যে এখানে হচ্ছে গুজরাট। ঠিক আছে, এই গুজরাট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এই যে উপকূল রেখা, এই তো দূর পর্যন্ত আমাদের যে 9টা রাজ্য আছে সেখানে উপকূল রেখা বিস্তৃত। প্রথমে হচ্ছে গুজরাট রাজ্য। ঠিক আছে, তারপরে দেখি যদি আমরা আছে মহারাষ্ট্র রাজ্য, তারপরে কোন রাজ্য পাবো আমরা? গোয়া রাজ্য, তারপরে কাকে পাবো আমরা? কর্ণাটক পাবো, তারপরে কাকে পাবো আমরা? কেরলকে পাবো, তারপরে এদিকে পাবো আমরা তামিলনাড়ু পাবো, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপর ওড়িশা এবং সবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গল রাজ্য। এই 9টা রাজ্যের উপর দিয়ে আমাদের উপকূল রেখা আছে। এরপর যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখি তাহলে এখানে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, এখানে আছে দমন আর দিউ, আর এখানে আছে আমাদের পুডুচেরি। ঠিক আছে, তো এগুলা উপর দিয়ে আমাদের কি আছে? উপকূল রেখা আছে। ঠিক আছে, এরপর আমরা দেখি টেবিলের সাহায্যে দেখি কোন রাজ্য কতটা আমার বিস্তার করা আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখব বেশি থেকে অর্থাৎ যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বেশি থেকে কমের দিকে। সবচেয়ে বেশি দৈর্ঘ্য আছে আমাদের কোন রাজ্যে? গুজরাট রাজ্য। উপকূল রেখার দৈর্ঘ্য কত আছে? 2340.62 কিলোমিটার। তারপরে আমার রয়েছে তামিলনাড়ু, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তারপরে আছে আমার মহারাষ্ট্র, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে কেরল, তারপরে ওড়িশা, তারপরে কর্ণাটক, তারপরে গোয়া। রাজ্যগুলোর মধ্যে সবচাইতে কম দৈর্ঘ্য শেয়ার করেছে গোয়া। ঠিক আছে, এবং সবচাইতে বেশি কি বললাম? গুজরাট। ঠিক আছে, এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচাইতে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে দমন ও দিউ, তারপর হচ্ছে পুডুচেরি। পুডুচেরি হচ্ছে সবচাইতে কম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দৈর্ঘ্য শেয়ার করে আছে, এটা হচ্ছে 42.65 কিলোমিটার। ঠিক আছে, এরপর আমরা জেনে নেব আমাদের যে উপকূল রেখার মধ্যে যে আমাদের সমুদ্র থেকে আমাদের কতটা বাউন্ডারি পর্যন্ত আছে। ঠিক আছে, অর্থাৎ সামুদ্রিক যে সীমান্ত আছে সেটা নিয়ে। ঠিক আছে, আমাদের উপকূল রেখা থেকে টেরিটোরিয়াল সি হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে কন্টিজিয়াস জোন, তারপর হচ্ছে এক্সক্লুসিভ জোন। আমাদের যে উপকূল রেখা তার পাশে আমাদের একটা বেস লাইন টানা হয়। ঠিক আছে, এই বেস লাইন থেকে আমাদের উপকূল রেখার দৈর্ঘ্যটা মাপা হয়। ঠিক আছে, সরি উপকূল রেখা দৈর্ঘ্য না, আমাদের সামুদ্রিক যে সীমান্ত আছে সেটা মাপা হয়। ঠিক আছে, এটা কি বলছি আমি? বেস লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস লাইন। এই বেস লাইন থেকে আমাদের সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, কত নটিক্যাল মাইল পর্যন্ত বলছি? এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। ঠিক আছে, এই যে 1 নম্বর। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম 1 নম্বর। 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে আমাদের টেরিটোরিয়াল সি। এই টেরিটোরিয়াল সি কি করতে পারে ইন্ডিয়া? এখানে ইন্ডিয়ার পুরোপুরি অধিকার ইউজ করার অধিকার রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে কন্টিজিয়াস জোন। কন্টিজিয়াস জোন হচ্ছে বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত। ঠিক আছে, এরপর হচ্ছে কন্টিজিয়াস জোন। ঠিক আছে, এই বেসলাইন থেকে 24 কিলোমিটার কত পর্যন্ত বলছি? 24 নটিক্যাল মাইল পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা এই টেরিটোরিয়াল সি দেখি তাহলে এখানে কত পর্যন্ত? 12 নটিক্যাল মাইল পর্যন্ত।
এখানে তার ইন্ডিয়া কি করতে পারে, ইন্ডিয়া এখানে কি কি রাইট লাগাতে পারে, ফিসক্যাল রাইট অর্থাৎ রাজস্ব সংক্রান্ত কর, তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি রাইট, ঠিক আছে, এক্সাইজ ডিউটি রাইট অর্থাৎ এই আবগারি শুল্ক, তারপর হচ্ছে পলিউশন কন্ট্রোল, এই এলাকাতে যদি কোনো পলিউশন হয় তাহলে সেটা রক্ষণাবেক্ষণ বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে ইন্ডিয়ার। তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট ইমিগ্রেশন ল, ঠিক আছে, যদি কোনো বিদেশি নাগরিক এখানে আসে, ঠিক আছে, ইমিগ্রেশন হিসাবে, তাহলে সেখানে কিন্তু ইন্ডিয়া তার আইন কার্যকারী করতে পারে, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর জানে নিব এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে আমাদের বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, কত 200 নটিক্যাল মাইল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইল, ঠিক আছে। এখানে ইন্ডিয়া কি করতে পারে বা কি কি তার রাইট রয়েছে, এখানে ইন্ডিয়া বিভিন্ন যে সম্পদ আছে মিনারেল রিসোর্স বা ফিশিং, সেই সম্পদগুলো সম্পর্কে ইন্ডিয়া সার্ভে করতে পারে, এক্সপ্লয়টেশন করতে পারে, অর্থাৎ কোন সম্পদে সে সঠিকভাবে তার ব্যবহার করতে পারে, কনজারভেশন করতে পারে এবং রিসার্চ করতে পারে, ঠিক আছে। এগুলা তাহলে সম্বন্ধে আমরা নিলাম। এইখানে যেটা কোশ্চেন আছে সাধারণত যেগুলো আছে, ঠিক আছে, এখানে হয়তো জিজ্ঞেস করতে পারে যে টেরিটোরিয়াল সি আমাদের বেসলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস বলছি যে নটিক্যাল মাইল হচ্ছে 1 নটিক্যাল মাইল ইজিক্যাল টু হচ্ছে 1.852 কিলোমিটার, ঠিক আছে। এগুলা আমাদের বেশি সাধারণত কোশ্চেন আছে যে টেরিটোরিয়াল সিটা হচ্ছে কত নটিক্যাল মাইল পর্যন্ত, বা কন্টিজিয়াস জোনটা হচ্ছে কত নটিক্যাল মাইল পর্যন্ত, বা এক্সক্লুসিভ জোনটা হচ্ছে কত নটিক্যাল মাইল পর্যন্ত, এগুলো সাধারণত কোশ্চেন আসে। এরপর আমরা জানে নেব আমাদের ভারতের উপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটা সম্বন্ধে, ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা আমাদের 8টা যে রাজ্য আছে সেই 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি রাজ্য? প্রথমে আমরা জানি যে গুজরাট, তারপরে যে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম। একবার ম্যাপের দিকে দেখা যায়, প্রথম হচ্ছে গুজরাট, তারপরে হচ্ছে এখানে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। পরের ক্লাসে আবার দেখা হবে।